৯ নম্বর প্রশ্নের প্রদত্ত সমীকরণ দুইটাকে আমরা ১ নম্বর এবং ২ নম্বর হিসেবে চিহ্নিত করেছি। তো প্রতিস্থাপনের নিয়ম অনুসারে আমরা যেকোনো সমীকরণ দিয়ে সমাধান করা শুরু করতে পারি। তো ১ নং সমীকরণ থেকে শুরু করি এবং এখানে আমরা কি করব? x এর মান বের করব। ১ নং সমীকরণ হতে পাই, যেহেতু x এর মান বের করতে চাই, সেজন্য আমরা x কে এক পাশে রাখবো, বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যাব। তো py বিয়োগ আকারে ছিল, ওটাকে পক্ষান্তর করলে যোগ আকারে হয়ে যাচ্ছে। যেহেতু x কে সিঙ্গেল বানাবো, সুতরাং x এর সাথে এই যে a গুণ আকারে ছিল সেটাকে ওর পাশে নিয়ে গেলাম, এটা ভাগ আকারে হয়ে গেল। এটা হচ্ছে আমাদের আপাতত x এর মান। এখন এই যে x এর মান পাইছি ১ নম্বর সমীকরণ থেকে, সুতরাং x এর এই মানটা আমরা ২ নম্বর সমীকরণে বসাবো। তো সেজন্য আমরা কি করব? ২ নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ২ নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। ২ নং সমীকরণটা ছিল যে এই যে এটা হচ্ছে আমাদের ২ নং সমীকরণ। তাহলে a ইন্টু এর সাথে x গুণ আকারে ছিল, তো x এর মানটাই বসাবো। a মাইনাস b প্লাস by ডিভাইডেড বাই a প্লাস by সমান a প্লাস b। এখন এই যে এই a উপরে রয়েছে, এর নিচে কিছু নাই, মানে কি আছে মনে ধরে নিব 1। আবার এই পুরোটুকুর সাথে এইটুকু গুণ আকারে আছে, তার মানে আলটিমেটলি এই a আর এই a ভাগ আকারে আছে, আমরা কাটাকাটি করে দিতে পারি। সুতরাং এখানে থাকতেছে a মাইনাস b প্লাস by প্লাস by সমান a প্লাস b। এই সমীকরণ সমাধান করা মানেই আমাদের উদ্দেশ্য হলো x এবং y এর মান বের করা। তো এজন্য আমরা y এর যেহেতু মান বের করতে চাই, y যুক্ত পদগুলোকে এক পাশে রাখবো, বাকি সবকিছুকে অন্য পাশে রাখবো। তাহলে by প্লাস by সমান a প্লাস b। এই a কে আমরা যদি পক্ষান্তর করি তাহলে এ হয়ে যাবে প্লাস a থেকে মাইনাস a, এবং এই মাইনাস b কে পক্ষান্তর করার কারণে এটা হয়ে যাবে প্লাস b। তো 2by, কারণ একটা by একটা by, মোট দুইটা by। এখান থেকে আমার একটা a ছিল, তার থেকে একটা a চলে যাচ্ছে, সুতরাং a থাকতেছেই না। একটা b আর একটা b, মোট দুইটা b হচ্ছে। তো উভয় পাশ থেকে আহ আমরা গুণের বর্জন বিধি অনুসারে এই 2 কে কাটতে পারি, এই b কে কাটতে পারি। তাহলে আসলে আলটিমেটলি থাকতেছে কি y সমান 1, কারণ এই যে কাটাকাটি করার সময় কিছু নাই, মানে কি আছে 1 আছে। এখন আমরা এই যে y এর মানটা ৩ নম্বর সমীকরণে বসাইলে x এর মান পাবো। তাহলে ৩ নং সমীকরণে y এর মান বসিয়ে পাই x সমান y এর যে মানটা সেটা বসাবো a মাইনাস b, এই যে ৩ নম্বর সমীকরণে বসাচ্ছি, প্লাস b ইন্টু বির সাথে y গুণ আকারে আছে, তো বির সাথে তার মানে y এর পরিবর্তে 1 বসাবো, কারণ y এর মান হচ্ছে 1। ওকে, দেন x সমান a মাইনাস b প্লাস বির সাথে 1 গুণ করলে b থাকতেছে, ডিভাইডেড বাই। এখন এই যে একটা b ছিল, তার থেকে একটা b চলে গেল, মানে একটা b ছিল তার থেকে একটা b চলে যাচ্ছে, যে উপরে শুধু a থাকতেছে, হয় নিচে a কাটাকাটি করে কি থাকতেছে 1, অতএব x সমান 1। সুতরাং আমরা সমীকরণের সমাধান লেখার যে নিয়ম সেটা অনুসারে লিখলে নির্ণেয় সমাধান x, y সমান 1, 1। এটাই অ্যান্সার। অনেক সময় আমাদের ম্যাথের অ্যান্সার হয়েছে কিনা এটা নিয়ে অনেক সময় কনফিউশন লাগে। তো এটার জন্য আমরা শুদ্ধি পরীক্ষা করি। তো এই শুদ্ধি পরীক্ষাটা করার নিয়ম হচ্ছে x এর যে মানটা এবং y এর যে মানটা আমরা পেয়েছি সেটা যে কোনো একটা সমীকরণে বসাবো। বসানোর ফলে যদি বাম পক্ষ এবং ডান পক্ষর মান সমান হয়, তাহলে বুঝবো যে আমি x আর y এর যে মানটা বের করেছি সেটা সঠিক আছে। ১০ নং প্রশ্নে
প্রদত্ত সমীকরণ দুইটা আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করেছি। এখন প্রতিস্থাপনের নিয়ম অনুসারে 1 নং বা 2 নং সমীকরণ যেটা নিয়ে কাজ করি, আমরা লিখতে পারি 1 নং সমীকরণ হতে পাই 1/x কে এপাশেই রাখবো, 1/y কে অপর পাশে নিয়ে গেলে যোগ ছিল বিয়োগ হয়ে যাবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখানে শুধুমাত্র x এর মান না বের করে 1/x আকারে কেন রাখলাম? কারণ এই যে 2 নম্বর সমীকরণে আমরা দেখতে পাচ্ছি আমাদের 1/x আকারেই মানটা বসানো লাগবে, সে কারণে। তো এখন 2 নং সমীকরণে 1/x এর মান বসিয়ে পাই। প্রথমে 1/x ছিল, 1/x এর পরিবর্তে বসাবো 5/6 মাইনাস 1/y, কারণ এটা হচ্ছে এই এতটুকু অংশ হচ্ছে 1/x এর মান। আর বাকি 2 নং সমীকরণে যা যা ছিল বসাবো, -1/y ছিল সেটা বসাবো -1/y সমান 1/6। এই y যুক্ত পদগুলোকে এক পাশে রাখবো, বাম পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে -1/y -1/y সমান 1/6 মাইনাস 5/6। তো এখানে যেহেতু -1/y আর -1/y এরকম দুইটা আছে, তো আমরা এটাকে লিখতে পারি -2/y, কারণ দুইটা 1/y ছিল, সেটাকে আমরা একবারে -2/y লিখতে পারি। আর এই পাশে যদি আমাদের লসাগু করে, যেহেতু অন্য কোনোভাবে ক্যালকুলেশন করা যাচ্ছে না, তো যখন কোনোভাবে ক্যালকুলেশন করা যায় না আমরা তখন লসাগু করে ক্যালকুলেশন করি। 6 হচ্ছে লসাগু, তো এটা থাকতেছে 1 মাইনাস এটা থাকতেছে 5, -2/y সমান -4, কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে 1 এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তো একটা বিয়োগ আর একটা যোগ থাকলে আমরা বড়টার চিহ্ন যেটা সেটা বসাই, বড়টার চিহ্ন মাইনাস তাই মাইনাস বসাইছি। এবার সিম্পলি বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিতে হয়, এ কারণে -4 আর নিচে 6 ছিল তাই এটা। এখন আমাদের উদ্দেশ্য y এর মান বের করা, তো y এর সাথে এই -4 আর গুণন করলে y এর সাথে -4 গুণ আকারে থাকবে, আর ও এর আগে একটা মাইনাস ছিল, এই মাইনাসটাকে আমরা ধরে নিলাম এখন ও এর সামনে রয়েছে। যে কোনো মাইনাস এই ওয়াই মাইনাস চিহ্নটা 2 এর সামনে ধরে নিলেও সমস্যা নেই, তবে যে কোনো একটার সামনে ধরে নিতে হবে। আচ্ছা, আর গুণন করলে 6 এর সাথে এই 2 গুণ হবে, তাহলে 6 ইনটু 2। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আচ্ছা এই ওয়াই, এই ওয়াই এর আগে যে মাইনাস আর এই 4 এর আগে যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে কি যেহেতু গুণ আকারে আছে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং এপাশে প্লাস চিহ্ন থাকছে, প্লাস দিলেও হয় না দিলেও হয়। আর 6 এর সাথে 2 গুণ আকারে, আর এই 4 এই y এর সাথে গুণ আকারে ছিল, আমরা পক্ষান্তর করার কারণে এটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে উপরে থাকতেছে এই 2 দিয়ে কাটাকাটি করলে 2 3, সুতরাং আমরা y এর মান আসলে কত পাচ্ছি, 3 পাচ্ছি। অতএব y সমান 3। এখন এই যে y এর মানটা আমরা যদি 3 নং সমীকরণে বসাই, তাহলে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই 1/x সমান 5/6 মাইনাস 1/y ছিল, y এর জায়গায় 3 বসাবো। উদ্দেশ্য x এর মান বের করা, এপাশে আমরা লসাগু করব, 6 লসাগু। তো এখানে থাকতেছে 5, কারণ কি এই লসাগুর যে হরে যে রয়েছে এই 6 রে এই 6 দিয়ে ভাগ করব, ভাগফল দিয়ে উপরেরটা গুণ করব, মাইনাস 3 দিয়ে 6 রে ভাগ করলে এখানে 2 থাকতেছে, 2 ইন্টু 1 সমান 2। সুতরাং 1/x সমান 3/6, এটা কাটাকাটি করলে কত থাকে, হাফ থাকে। তো 1/x সমান 1/2। এখান থেকে আমরা কি লিখতে পারি, x সমান 2। অতএব নির্ণেয় সমাধান x, y সমান 2, 3, এটাই অ্যান্সার।
11 নম্বরে প্রদত্ত সমীকরণ দুইটাকে 1 নম্বর এবং 2 নম্বর হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা যে কোনো একটা সমীকরণ ধরে সলভ করা শুরু করব। তো 1 নং সমীকরণ হতে পাই আমরা এক্স কে বাম পাশে, আচ্ছা এটাকে আমরা ডিরেক্ট লসাগু করে করতে পারি। তো যদি ডিরেক্ট লসাগু করি তাহলে এ পাশে থাকে এবি, এবি কে এ দ্বারা ভাগ করলে উপরে থাকতেছে বিএক্স, মাঝের প্লাস চিহ্ন থাকতেছে। আবার এবি কে বি দ্বারা ভাগ করলে থাকে এ, এ কে ওয়াই দ্বারা গুণ করলে পাচ্ছি এ ওয়াই সমান, এ পাশেও লসাগু হচ্ছে এবি, তো উপরে থাকতেছে হচ্ছে 2b প্লাস এবি কে এ বি দ্বারা ভাগ করলে পাই এ, এবং এ কে অন দ্বারা গুণ করলে পাবো হচ্ছে শুধুমাত্র এ। আচ্ছা, এখন বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষেরই নিচে এবি আছে, তো আমরা এবি দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করি তাহলে এই নিচের এবিটা বাদ যায়। আমরা সাইড নোট হিসাবে কি লিখবো? উভয় পক্ষকে এবি দ্বারা গুণ, এটা আমরা সাইড নোট লিখে দিব। তো এখন আমাদের উদ্দেশ্য যেহেতু এক্স যুক্ত পদগুলোকে বাম পাশে রাখা, বাকি সবকিছুকে অন্য পাশে নিয়ে যাওয়া, তাহলে আমরা রাখবো বিএক্স সমান 2b প্লাস এ মাইনাস এ ওয়াই লিখতে পারি, কারণ এ ওয়াই কে পক্ষান্তর করেছি, যোগ ছিল বিয়োগ হয়ে গেছে। আমরা শুধুমাত্র এক্স কে রাখবো, তো এক্স এর সাথে এই যে বি গুণ আকারে ছিল এটা ভাগ হয়ে যাবে, তাই বি নিচে চলে আসবে, আর উপরে যা ছিল তাই থাকবে। যেহেতু শুধুমাত্র এক্স এর মান বসাইতে পারিছি, এই কারণে এটাকে আমরা কি করব, 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করতেছি। এখন 3 নং সমীকরণ থেকে এক্স এর যে মানটা পাইলাম সেটাকে আমরা কয় নং এ বসাবো? 2 নং এ বসাবো। তাহলে 2 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই, আমরা কি লিখতে পারি? এই যে এক্স বাই বি ছিল, অর্থাৎ এক্স এর মানটা পুরোটা আগে লিখবো, সেটারে বি দ্বারা ভাগ করব। এতটুকু হলো এক্স এর মান, এখন এটাকে আবার বি দ্বারা ভাগ করব, আর বাদ বাকি যা ছিল 2 নং সমীকরণে পাশে বসায় দিচ্ছি, সমান 2/p মাইনাস 1/a। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি করতে পারি, এই যে বি, এটা এই উপরে যা কিছু আছে তার সাথে কি আকারে আছে, ভাগ আকারে, কিন্তু আমরা ভাগ রাখবো না, আমরা এটাকে উল্টায় গুণ করে দিব। তাহলে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, আর এই বি কে উল্টায় গুণ করে দিচ্ছি, তার মানে 1/b হবে। এতটুকু কাজ আমরা আগে করব, মাইনাস ওয়াই বাই এ সমান 2/b মাইনাস 1/a। অংশ করার জন্য আমরা সাইড বাম পাশের এতটুকু যদি ইরেজ করে নিই তাহলে এই লাইনের পর থেকে আমরা বাম পাশে যদি এখানে করি তাহলে যেহেতু এই বি আর এই বি গুণ আকারে নিচে থাকতেছে হচ্ছে বি স্কোয়ার, আর উপরে এই 1 দ্বারা এতটুকুকে গুণ করলে আমরা উপরে পাচ্ছি 2b প্লাস এ মাইনাস এ ওয়াই, এতটুকু পাচ্ছি উপরে। আচ্ছা, এর সাথে মাইনাস ওয়াই বাই এ ছিল ইজ ইকুয়াল টু 2/a 2/b মাইনাস 1/a। এখন আমরা যদি এই বি স্কোয়ার এর ভিতরে যদি লসাগু করি তাহলে পাই হচ্ছে এ বি স্কোয়ার। তো এই এ বি স্কোয়ার এই বি স্কোয়ার দ্বারা ভাগ করব, যা পাবো লব্রের তাইতে গুণ করব, তো সেটা কি পাই, এ পাই। তো এ দ্বারা যদি এখন 2b প্লাস এ মাইনাস এ ওয়াই কে গুণ করি, এই মাঝের মাইনাস চিহ্ন বসালাম ওয়াই, দেন এ বি স্কোয়ার কে এ দ্বারা ভাগ করলে পাই বি স্কোয়ার, সেই বি স্কোয়ার কে ওয়াই দ্বারা গুণ করলে হবে ওয়াই বি স্কোয়ার সমান, এই পাশেও যদি লসাগু করি এ বি হয়, উপরে থাকতেছে 2a মাইনাস বি। এ দ্বারা যদি এতটুকুকে গুণ করি তাহলে থাকতেছে 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই বি স্কোয়ারে আমরা বি স্কোয়ার ওয়াই লিখতে পারি ডিভাইডেড বাই এ বি স্কোয়ার সমান 2a মাইনাস বি ডিভাইডেড বাই এ বি। বাম পক্ষেরও হরে এ বি আছে, ডান পক্ষেরও হরে এ বি আছে, তাহলে আমরা যদি উভয় পক্ষকে যদি এ বি দ্বারা গুণ করি তাহলে কি পাবো, উপরে থাকবে 2ab প্লাস এ স্কোয়ার
মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ বি দ্বারা গুণ করলে এ এ কাটা যাচ্ছে আর বি স্কোয়ারের একটা বি কাটা যায়, তার মানে শুধু বি থাকতেছে। আর ডান পাশে থাকবে শুধুমাত্র 2a মাইনাস বি, কারণ এ বি দ্বারা গুণ করলে এই পুরো এ বিটাই কাটা যাচ্ছে। আমরা সাইড নোট লিখবো উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে। পরবর্তী অংশ করার জন্য আমরা বোর্ডটা যদি ইরেজ করি, তাহলে এই লাইনের পর থেকে যদি এখানে করি, তাহলে আমরা কি পাচ্ছি? 2ab প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান, এই যে বি ভাগ আকারে ছিল, আমরা যদি আর গুণন করে ওকে যদি অপর পাশে নিয়ে যাই, তাহলে এই বিটা অপর পাশে ভাগ আকার থেকে পক্ষান্তর করার কারণে গুণ আকারে হয়ে যাবে, অর্থাৎ 2a মাইনাস বি। আমরা ওয়াই যুক্ত পদগুলোকে এক পাশে রাখবো, বাকি সবগুলোকে অন্য পাশে নিয়ে যাব। তাহলে এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস এ স্কোয়ার ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান, ডান পাশে বি দ্বারা 2a কে গুণ করলে হবে 2ab মাইনাস বি স্কোয়ার। এখন এই যে 2ab ছিল যেটা বাম পক্ষে, সেটাকে তো আমরা পক্ষান্তর করে এখনো লিখি নাই, লিখলে হবে মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার ছিল যেটা, সেটা হবে মাইনাস এ স্কোয়ার। আমরা যদি এতটুকু অংশে ওয়াই কমন যাচ্ছে, তো মাইনাস রয়েছে দুইটার আগে, এই কারণে আমরা মাইনাস কমন নিলাম, থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই পাশে এই একটা 2ab ছিল, তার থেকে একটা 2ab চলে গেল, অর্থাৎ 2ab যুক্ত কোনো পদ থাকবে না। এই পাশেও আমরা কি মাইনাস এ স্কোয়ারে যদি আগে লিখি, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতেছে। এখন মাইনাস ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি মাইনাস এ স্কোয়ার ইন্টু, এখানে যদি আমি -1 কমন নিই, তাহলে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উদ্দেশ্য কি? ওয়াই কে ফ্রি করা। তাহলে আমি ওয়াই এর সাথে যেটা গুণ আকারে ছিল, পক্ষান্তর করার কারণে সেটা কি হবে? ভাগ আকারে চলে যাবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পক্ষান্তর করে আনা সেটা এপাশে ভাগ আকারে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার উপর নিচে কাটাকাটি যাচ্ছে। কাটাকাটি যাওয়ার পরে আমরা যদি এই সাইডে লিখি, তাহলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে মাইনাস ওয়াই সমান -1। আমরা যদি এখন উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি, তাহলে পাই হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 1। এখন আমরা এই ওয়াই এর মানটা 3 নং সমীকরণে যদি বসাই, তাহলে আমরা এক্স এর মান পাবো। সুতরাং 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, আমাদের 3 নম্বর সমীকরণটা ছিল আসলে এক্স সমান 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। তো এ ওয়াই এর জায়গায় আমরা এ ওয়াই এর যে মানটা সেটা বসাই দিব, আর ডিভাইডেড বাই ছিল হচ্ছে বি। যে নিচের এতটুকু অংশ, এটা আমরা পূর্বেই করেছি, তো এটা এটাকে আমরা ইরেজ করে দিই। এখন এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 2b প্লাস এ মাইনাস এর এ 1 দ্বারা গুণ করে এখানে থাকতেছে শুধু এ। এখন একটা এ ছিল, একটা এ থেকে একটা এ চলে গেল, তাহলে আমরা এটাকে লিখতে পারি এক্স সমান 2b বাই বি। এই বি বি কাটা যাচ্ছে, অতএব এক্স এর মান হচ্ছে 2। সুতরাং নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান 2, 1। এটাই হচ্ছে অ্যান্সার।